নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী কুকিং উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, পাট শাকের ঝোল। তো বিশেষত এই গরমের দিনে পাট শাকের ঝোল খাওয়া খুবই উপকার। তো সেই জন্যই আমি নিয়ে এসেছি একটি পাট শাকের একটি নতুন রেসিপি। চলুন দেখা যাক রেসিপিটি কিভাবে বানাচ্ছি। তো পাট শাকের ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো পাট শাক। যেহেতু পাতলা ঝোল হবে তাই অল্প পরিমাণ পাট শাক নিলেই চলবে। পাট শাকগুলোকে আমি একটু হাতে করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পাট শাকগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব গরম হওয়ার জন্য। জল প্রায় আমার গরম হয়ে গেছে। এরপর আমি শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এর আগে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। শাকগুলো একটু নেড়ে নেব আর এর উপরে নুন আর একটু হলুদ দিয়ে দেব। তো এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। তো এরপর আমার ঝোলটা বানানোর জন্য লাগছে কেবলমাত্র একটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। তো রসুন আমি ভালোভাবে থেঁতো করে নিয়েছি। তো এরপর শাকগুলো আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি সেদ্ধ পাট শাকের জল সমেত আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি কড়াই ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো। সামান্য পরিমাণে তেল হলেই হবে। তো তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর থেতো করে রাখা রসুন। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব রসুনটা, না হলে একটু কাঁচা গন্ধ বেরোবে। তো দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই পাট শাকের জল সমেত ওটা আমি ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং তারপর একটু ফোটার জন্য দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার পাট শাকের ঝোল প্রায় হয়েই এসেছে। এরপর আমি এই পাট শাকের ঝোলটা কড়াই থেকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পরিবেশনের জন্য পাট শাকের ঝোল তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই পাট শাকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আরও নানান রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ধন্যবাদ।